এই লাগছে। কতক্ষণ ভালো লাগে জানি। তার স্টাইল লাইটটা দেখেন। হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমরা বেসিক্যালি আজকে যে একটা রিডিং এর আমরা আজকে একটা প্র্যাকটিস করতে আসছি, এবং প্র্যাকটিসটা এটা আসলে রিসেন্ট একটা আম, পরীক্ষায় আসছে, এবং এটা প্যাসেজ, সো ইট ইস ভেরি কোয়ালিটিফুল প্যাসেজ। এবং অ্যাজ ইট ইস এটা প্যাসেজ নম্বর 3, দেখতে পাচ্ছেন কোর্সেস আছে 14টা, অর্থাৎ একদম লাস্ট প্যাসেজ। এবং এই প্যাসেজটা যে সহজ হবে এটা আমরা বলতে পারি না, প্যাসেজটা ডেফিনেটলি কঠিন হওয়ার কথা। এনিওয়ে, তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এই প্যাসেজটা কিভাবে সলভ করা যায়। লেটস গো, এটা আমরা একটু প্র্যাকটিস করব। এবং আপনারা যারা এখানে প্র্যাকটিস করতে আসছেন তার মানে হচ্ছে আপনারা কিন্তু অলরেডি ইউ নো দ্যাট হোয়াট টু ডু। তারপর অনেকে জানেন না, কিন্তু আগে কোথাও আপনারা যে কোনো জায়গা থেকে কোর্স করেন, বাসায় বসে পড়েন, এই করেন আর যাই করেন না কেন, মেইন জব হচ্ছে হলো প্র্যাকটিস। প্র্যাকটিস থেকে করে না, প্র্যাকটিসটা আমরা করি। চলেন, ওয়েন পিপল আর ডেফ টু মিউজিক। আচ্ছা, আমরা অনেকে কিন্তু এই ডেফ এই ওয়ার্ডের অর্থ জানি না আসলে। আমরা এটার উচ্চারণটা এবং হচ্ছে হলো আমরা এর অর্থটা আমরা একটু জেনে আসি। অনেকে আবার জানি, অনেকে জানি না। এনিওয়ে, ড্যাশ। ডেফ। ডেফ মানে হচ্ছে লিমিটিং অর নো হিয়ারিং, মানে অনেকে শুনতে পায় না। আমার একটা গল্প মনে পড়ে যায় এই প্যাসেজটা পড়াতে গেলে। ছোটবেলায় হচ্ছিল ওই আমার কিছু মামা চাচা খালা এরকম থাকে না, যে হচ্ছিল ধরেন হচ্ছে রক মিউজিক শুনতে পারে না, কানের মধ্যে নিতে পারে না। দিস পিপল আর হচ্ছে ডেফ টু মিউজিক। আমিও ওয়ান কাইন্ড অফ ডেফ টু মিউজিক, হয়তো বা আমি একটা কাইন্ড নিতে পারি আর একটা প্রকার নিতে পারি না কানের মধ্যে। তো এটাকে বলা হয় ডেফ। কিছু মানুষ আসলে মিউজিকের প্রতি, কিছু মিউজিকের প্রতি ডেফ অলওয়েজ। ওকে, তো এটা একটা দেখে মনে হচ্ছে রিসার্চ প্যাসেজ ডেফিনেটলি। অনেকগুলো প্যারাগ্রাফ আছে, তো এই ধরনের প্যাসেজের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কি থিমস নিতে হবে। কি থিমস যেটা সুবিধা, যেটা হচ্ছে হলো আপনি এমনিতেই আপনার লোকেশন ফাইন্ডিং নিয়ে কোনো ঝামেলা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার কনসেপ্ট ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এই কি থিমস নিতে গেলে যেটা করতে হয়, অলওয়েজ প্রথম লাইন আর লাস্ট লাইনটা পড়তে হয় প্রতিটা প্যারা, যদি এটা বড় প্যারাগ্রাফ হয়। তাহলে এইটা হচ্ছে হলো এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইন। ওকে, তাহলে আমাদের এটা প্রথমে পড়ে নিতে হবে। আর আমাদের লাস্ট লাইন হচ্ছে, লাস্ট লাইন তো অনেক বড়, তারপরও পড়ে নিতে হবে লাস্ট লাইন। তাহলে থিম চলে আসবে, এবং থিম থেকে আমরা অ্যান্সার করবো অনেক। হাইলাইট করলাম। কি আসলো দেখেন, বলা হচ্ছে কি মিউজিক হ্যাজ লং বিন কনসিডার্ড ইউনিকলি হিউম্যান কনসেপ্ট। মিউজিক শুধুমাত্র হিউম্যানদের মধ্যে আছে, এটা অনেক দিন ধরে এটা চিন্তা করা হয়। এবং সাচ এ ডিসঅর্ডার, ডিসঅর্ডারটা তাহলে নাম হচ্ছে, একটু উপরে গেলে আপনি একবার চোখ লাগালে বুঝবেন যে অ্যামিউজিয়া। তাহলে এই সাচ এ ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারটা কেন অকার হতে পারে কিছু ব্রেন ড্যামেজ হওয়ার পরে। কিন্তু রিসেন্ট রিসার্চ করে দেখা গেছে যে এটা একটা অ্যাটেম্প টু ডিসকভার দ্য কজ অফ কনজেনিয়াল অ্যামোনিয়া ওয়েন পিপল আর বন্ড উইথ দ্য কন্ডিশন হুইচ ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ এনি ব্রেন ড্যামেজ হিয়ারিং লস। তার মানে অ্যামোনিয়া, অ্যামিউজিয়া যেটা ওরা বলছে, সেটা আসলে ইয়াতে হয় না, মানে ব্রেন ড্যামেজ দিয়ে হয় না। তাহলে এটা আগে এটা ভাবা হতো যে এটা একটা ওয়ান শর্ট অফ ব্রেন ড্যামেজ। দ্যাটস ইট। তো এটা হচ্ছে আপনার এই প্যারাগ্রাফের থিম। এই প্যারাগ্রাফের থিম ডান। আপনি ইচ্ছা করলে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্যারাগ্রাফের থিম দিয়ে অনেক সময় অ্যান্সার করে ফেলা যাবে। ওকে, এনিওয়ে, তারপর দেখি আমরা পরেরটা পড়ি। এই কার কার জন্য রিসার্চ ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনারা এটা বেশি পড়ে ফেলেন। তাহলে আপনার যে অংশটা অতিরিক্তটা বাদ দিয়ে শুধু আসল কথাটা পড়তে হবে। হ্যাঁ, দিস ওয়ান, এই লাইনটা, এই জায়গাটা আসল কথা। এখানে যেটা বলছে, অ্যামিউজিয়া ইজ মোর কমপ্লিকেটেড দেন দ্য ইনএবিলিটি টু ডিস্টিংগুইশ পিচেস। আপনারা জানেন মিউজিকের অনেক পিচ আছে, হাই নোট পিচ, তারপর হচ্ছে শর্ট পিচ, লং পিচ, অনেক পিচ আছে। তো এই যেমন ও প্রিয়া, ও প্রিয়া, এই যে পিচটা কিন্তু হাই পিচ। হ্যাঁ, এই আবার ছোট পিচও আছে। তো এটা হলো কি, যে অ্যামোজিয়া হচ্ছে বেশি কমপ্লিকেটেড কার তুলনায়, যে পিচ ডিস্টিংগুইশ করার তুলনায়। তাহলে এখানে একটা কম্প্যারিজন আমরা দেখতে পাচ্ছি পিচের সাথে একটা অ্যামোজিয়া। আচ্ছা, আর লাস্ট লাইনে যেটা বলছে বলছে সেটা হচ্ছে অ্যাজ উড বি এক্সপেক্টেড, যেটা এক্সপেক্টেড করা হয়েছিল। অ্যামিউজিক মানে যে মানুষগুলো অ্যামোজিয়া রোগে ভোগে, তারা সিগনিফিকেন্টলি খারাপ পারফর্ম করে হচ্ছে কি গান গাইতে এবং
রিদম ট্যাপিং এর ক্ষেত্রে, অ্যালং উইথ মেরি দেন নন ডু মিউজিক্স। এটাই এক্সপেক্টেড ছিল। যারা মিউজিক, যারা হচ্ছে এই ডিসঅর্ডারটা যাদের আছে, তাদের গান গাওয়াতে পারফরমেন্সে কি বলে খুব খারাপ পারফরমেন্স। আবার ট্যাপিং, ট্যাপিং এর রিদম, এটা কিন্তু মজার একটা বিষয়। দেখেন আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার এক বন্ধু ছিল, তাকে কিবোর্ড বাজাতে বলা হলো, সে কিবোর্ড বাজাবে, সে তার নেশা। সে মিউজিক ছিল। তো তার ব্যাপারটা হচ্ছে কিবোর্ড এইভাবে পাপ 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 পাপ, এরকম হবে তাই না, একটা নির্দিষ্ট ট্যাপিং করা একটা রিদম। তো তাকে যখন কিবোর্ড বাজাতে আমরা দিতাম, তখন যেরকম হয়তো পাপ পাপ পাপ, আর কোনো খবর নাই ভাই। 3 মিনিট, 30 সেকেন্ড পর আবার কি পাপ 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 পাপ। এই যে রিদমটা ট্যাপিং করতে পারে না যারা হলো মিউজিক। হ্যাঁ। দেন দা ফার্স্ট লাইন হিয়ার, আমাদের এটা পড়া দরকার। ফার্স্ট লাইন হিয়ার ইট ইজ, দিস ইজ দ্য মোস্ট ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট অফ অ্যামিউজিয়া ইজ হাউ স্পেসিফিক টু মিউজিক ইট ইজ। হ্যাঁ, এটা অ্যামিউজিকের একটা ফ্যাসিনেটিং অ্যাসপেক্ট হচ্ছে মিউজিকটা কত স্পেসিফিক। ওকে, মানে কিছু স্পেসিফিক মিউজিক নিয়ে এখানে আলোচনা। আর এখানে লাস্ট ওয়ান হচ্ছে মিউজিক আর অলসো সাকসেসফুল মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা, মুড অফ মেলোডি তারা সাকসেস করতে মানে পারে, এবং আইডেন্টিফাই করতে পারে স্পিকারের বেস অন হিজ অর হার ভয়েস, এটাও তারা আইডেন্টিফাই করতে পারে। ক্যান ডিসক্রিমিনেট অ্যান্ড আইডেন্টিফাই এনভায়রনমেন্টাল সাউন্ড, এটা কিন্তু মিউজিকরা করতে পারে। তারা সাকসেসফুলি এটা করতে পারে। তারা মুড অফ মেলোডি, মানে মেলোডিটা একটা হাসির মুড নাকি এটা সুখের নাকি দুঃখের, এটা তারা বুঝতে পারে। এবং তারা স্পিকারের হচ্ছে হলো বেসড করে তারা হার এবং হায়ের উপর বেস স্পিকারকে আইডেন্টিফাই করতে পারে, এটা এটা কি রহিম নাকি এটা হলো সালমা। আবার এনভায়রনমেন্টাল সাউন্ডও তারা বুঝতে পারে। তো মিউজিক্স এর কিছু বেনিফিটের বিষয় এখানে আলোচনা আছে। তো অলরেডি আমরা ভুলে গেছি আসলে প্রথম থেকে কি পড়ছি, তার মধ্যে আবার একটু পড়া দরকার। যে মিউজিকটা আমরা অনেক দিন থেকেই হিউম্যান অ্যাসপেক্ট হিসেবে চিন্তা করি, এবং অ্যামিউজিয়া আসলে ব্রেন ড্যামেজের কারণে আমরা মনে করতাম হয়, কিন্তু আসলে এটা এভাবে হয় না। আর অ্যামিউজিয়া হচ্ছে বেশি কমপ্লিকেটেড ডিস্টিংগুইশ পিচের তুলনায়। আমি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে অ্যামিউজিক পার্সন গুলো খারাপ গান গাবে তাই গাইছে, রিদম ভালো পারবে না তাই তারা করছে। আর অ্যামিউজিক হচ্ছে হাউ স্পেসিফিক দ্য মিউজিক ইট ইজ, এটা স্পেসিফিক পার্ট। আর এটা হচ্ছে অ্যামিউজিয়ারা কিসে কিসে ভালো, মুড অফ মেলোডি ধরতে পারে, স্পিকারের ভয়েস দেখে স্পিকারকে চিনতে পারে, এগুলো তারা ভালো। Recent work has been focused on locating the part of the brain that is responsible for amusia. রিসেন্ট যে রিসার্চটা হয়েছে সেটা হলো কার উপরে, যে ব্রেনের একটা পার্টের উপরে যেখানে যেটার জন্য অ্যামিউজিয়া হয়। দিস ডিফারেন্সেস ডু নট আকা ইন দ্য অডিটরি কর্টেক্স। আচ্ছা, এখানে এটা কি বলছে দেখেন, এটা ব্রেনের একটা পার্টের নাম অডিটরি কর্টেক্স, এটা নিয়ে অনেকের সমস্যা ব্রেন পার্ট। তো একটু অডিটরি কর্টেক্সটা দেখাই নিয়েছি। ব্রেনের একটা পার্ট এটা, হ্যাঁ, এই ব্রেনের এই পার্টে থাকে অডিটরি কর্টেক্স। তো এই ডিফারেন্সটা অডিটরি কর্টেক্সের ক্ষেত্রে হয় না। ইন্ডিকেট এগেইন দ্য ডিফিসিট অফ অ্যামিউজিয়া লাই মোস্টলি ইন হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বাট ইন হায়ার প্রসেসেস অফ মেমোরিজ। আচ্ছা, মানে এটা ডিফিসিট অফ অ্যামিউজিয়া এটা কোথায় হয়, মোস্টলি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, মানে এটা ব্রেনের কোনো বিষয় না। সো হোয়াট ডাজ ইট দিস অল মিন? ওকে, লুকিং অনলি অ্যাট সামনের রিসার্চ, এটা দরকার দরকার নাই, এইটা পড়তে হবে মূল কথা। ইট উড অ্যাপিয়ার দ্যাট অ্যামিউজিয়া ইজ সাম সর্ট অফ ডিসঅর্ডার। এখন এটা দেখা যাচ্ছে অ্যামিউজিয়া হচ্ছে একটা ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে রোগ। এই এটার পর থেকে এই লাইনটা পড়া লাগবে, এই লাইনটা পড়লে মূল কথা। The vast majority people have, this does not mean that the lack of it is abnormal। মানে আমরা বেসিক মিউজিক্যাল অ্যাবিলিটিটা যখন করি যে ভাস্ট মেজরিটি অফ পিপলের এটা আছে, এর অর্থ না যে এটা আসলে এটা এটা না থাকাটা অ্যাবনর্মাল। হ্যাঁ, ধরেন হচ্ছে সবার মধ্যে গান গাওয়ার অ্যাবিলিটি আছে তাই না, কিন্তু এটা যদি আপনার মধ্যে না থাকে তার অর্থ এটা না যেটা অ্যাবনর্মাল আপনি। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আহ, এটা মিউজিক্যাল প্রডিজি নিয়ে আলোচনা। ওকে, এবং প্রশ্নটা পড়ে লাভ হয় না, পরের লাইনে পড়তে হয়। মিউজিক্যাল অ্যাবিলিটিস কালচারালি ভ্যালুড, মিউজিককে আমরা কালচারালি ভ্যালু দিই, অ্যান্ড মে হ্যাভ বিন এ ফ্যাক্টর ইন সার্ভাইভাল অফ হিউম্যান হিস্ট্রি।
এবং মিউজিকের জন্য আমরা হিউম্যান হিস্ট্রিতে সার্ভাইভাল করি। ওকে, তাহলে মিউজিক্যালি কালচারালি ভ্যালুড। তো ছোট প্যারা তো লাস্ট লাইন পড়বো না। আচ্ছা, এই হোয়াইল থেকে পড়ে লাভ নেই এখান থেকে। আচ্ছা, ইট সিমস টু বি জাস্ট ওয়ান এন্ড অফ দ্য কন্টিনিউম অফ ইনেট মিউজিক্যাল অ্যাবিলিটি। ইনেট মানে জন্মগতভাবে যে মিউজিক্যাল অ্যাবিলিটির কথা এখানে বলছে। লাস্ট লাইন তো অবশ্যই পড়বেন সবসময়, প্যাসেজে ছোট প্যারা হোক আর বড় প্যারা হোক। ইফ নো ডিসঅ্যাডভান্টেজ ক্যান বি ফাউন্ড অফ হ্যাভিং অ্যামিউজিয়া, অ্যামিউজিয়া যদি কোনো ডিসঅ্যাডভান্টেজ পাওয়া নাই যায়, তাহলে ইট ইজ নো মোর এ ডিসএবিলিটি, ডিসএবিলিটি না। হ্যাঁ, মানে আপনার যেমন পোর ফ্যাশন সেন্স আছে, ব্যাড হ্যান্ড রাইটিং আছে, এটা কিন্তু অনেক এফেক্ট করে। তো অ্যামোজিয়া যদি ডিসঅ্যাডভান্টেজ না হয়, তাহলে অ্যামোজিয়া যদি কারো থাকে, তাহলে এটা একটা ইয়া না, ওই খুব বেশি খারাপ না, কার সাথে খারাপ না। পোর ফ্যাশন সেন্স, যেমন আপনি লাল রঙের শার্ট পরে গেছেন ধরেন মিনিস্ট্রিতে ক্লাস নিতে, এটা তো যায় না স্যার, তাই না? হলুদ কালারের প্যান্ট পরে গেছেন মিনিস্ট্রিতে, এটা তো যায় না। পোর ফ্যাশন সেন্স, এটার চাইতে কিন্তু অ্যামোজিয়া থাকা ভালো, এই কথাটাই বলছি আর কি। সো মোটামুটি এই প্যাসেজের থিমটা আপনি 6 মিনিট থেকে নিবেন, 6 মিনিট সময়, 5 মিনিট সময়। আসলে যারা কুইক রিডার তারা 4 মিনিটে নিয়ে নিবে। আপনি যদি এই ধরনের রিডার না হন, তাহলে আপনার 6 মিনিট সময় লাগবে। এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমাদের লোকেশন ফাইন্ডিং নেওয়ার কোনো চিন্তা নাই, প্যাসেজের অনেকগুলো প্রশ্নের অ্যান্সারও করে ফেলতে পারবেন। ওকে, এবং এটাই কেমব্রিজ বলে যে আপনি মানে এটাই আপনাকে করতে হয়। তো যেমন এখানে যেমন হোয়াট ডাজ দা, এই যে এই প্রশ্নটা আমরা পারবো, কারণ এটা আমরা অলরেডি দেখে আসছি। সেকেন্ড প্রায় রাইটার কি করতেছে এটা আমরা জানি না, এটা আমি পারবো না। তারপরে থার্ড প্যারাগ্রাফে রাইটার কি নোট করছে, এটাও আমরা পারবো না উত্তর দিতে। এটা আমরা উত্তর দিতে পারবো না, কিন্তু আমরা একটা প্রশ্ন পারতেছি, এটা কোথায় আছে। এই লোকেশন নিয়ে কোনো ঝামেলা নাই। এই দেখেন, সামওয়ান রিসার্চ সাজেস্টিং অ্যামিউজা একটা ডিসঅর্ডার, এটা তো আমরা ইজিলি জানি। এই যে ডিসঅর্ডার এখানে আছে, ডিসঅর্ডার নিয়ে আলোচনা হলো আমাদের, কোথায় জানি এটা আমরা, এটার আমরা ইয়া জানি, লোকেশন জানি। আচ্ছা, তারপরে এই যে ব্যাড হ্যান্ড রাইটিং, এটারও আমরা লোকেশন জানি এখন। এটার লোকেশন এসব জানলে মাঝখানে দুইটা আছে, আর কোনো চিন্তাই নেই আপনার, বুঝছেন? তারপরে এখানে আসেন, এই যে মিউজিক্যাল মোস্ট কালচার, এটার লোকেশন আমরা জানি। তারপরে এই তো, এই যে ব্রেনের এটার লোকেশন আমরা জানি। এই তো, তাহলে 1 2 3 4 5টা কোশ্চেন্স এর আপনি লোকেশন অলরেডি জানেন। কারণ আপনার এখন আর এগুলো, আর এই 5টা পাইলে আপনার বাকিগুলো আপনি ইজিলি পাবেন, তাই না? তাহলে আপনার একটা প্ল্যান করতে হবে এখন। হ্যাঁ, যে আমার আসলে 6 মিনিট চলে গেছে, এখন আমার হাতে রয়েছে হচ্ছে হলো বাকি 14 মিনিট। 14 মিনিটে তো আমি সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবো না, কিন্তু এখন আপনার থিম থাকার কারণে যতগুলো উত্তর করবেন না, সবগুলোই আপনার অ্যান্সার রাইট হবে। আন্দাজে যেগুলো মারবেন সেগুলো আপনার অ্যান্সার রাইট হবে, প্রেডিকশন করে। সরি, এখানে কি ছিল রে ভাই? আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা প্ল্যান করি, সেটা হচ্ছে হলো এই যে 10 থেকে 14, 1 2 3 4 5, এই 5টা আমাদের, এই 5টা আমরা সলভ করব। 5টার মধ্যে অ্যাটলিস্ট 4টা সলভ, দুটো তো আমরা পারবো আশা করতেছি। আমরা বাকি 3টা আমরা সলভ করব। তাহলে 5, এইখানে আমরা দুটো সলভ করব, 5 2 7। তাহলে আরেকটা সলভ, আমরা 8টা কোশ্চেন সলভ করার টার্গেট ব্যান্ড 6 পর্যন্ত। ব্যান্ড 6.5 এর জন্য 9টা প্রশ্ন টার্গেট করবেন। আর ব্যান্ড 7 এর জন্য 10টা কোশ্চেন আপনি ফোকাস করবেন। এরকম এইভাবে যেতে হবে। আপনি যদি মনে করেন 13টাই করুন, তাহলে তো আপনি ভাই মরে যাবেন, সম্ভব না। যাই হোক, আমি ব্যান্ড 6 এর জন্য খেলি আগে, তারপর ব্যান্ড 6.5 এবং 7 এর জন্য খেলবো। তো ব্যান্ড 6 এর জন্য খেলতে গেলে প্রথমে আমি এটা সলভ করবো, যেহেতু আমার এমসিকিউ কোনো টার্গেটের মধ্যে নাই। এই এমসিকিউটা আমি পারলে দিব, না পারলে নাই, এটা, হ্যাঁ, আইডিয়া থেকে। যাই হোক, এটা আমরা সলভ করি। সামওয়ান রিসার্চ সাজেস্টিং দ্যাট অ্যামুজা ইজ এ ডিসঅর্ডার ইজ কনভিন্সিং। আচ্ছা, মানে অ্যামুজা এটা যে ডিসঅর্ডার, এটা আসলে কনভিন্সিং, মানে এটা মানা যায়। তো আমরা এখন রাইটার কি বলছে এই বিষয়ে, যেহেতু এটা ইয়েস তো নট গিভেন, রাইটারের ভিউটা কি এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে ওই যে মানুষটার নাম আমরা একটা জায়গায় পড়েছিলাম, এই যে, এই যে মানুষটার নাম। ওকে, তো এখানে আছে
ইট উড অ্যাপিয়ার দ্যাট, এটা মনে হয় যে অ্যামোজিয়া ইজ সাম সর্ট অফ ডিসঅর্ডার অ্যাজ এ স্টুডেন্ট অফ নিউরোবায়োলজি। হাউএভার আই অ্যাম স্কেপটিক্যাল। এই যে পাইয়া গেছি স্যার। এখন যদি আমি উত্তরটা করি, যে এটার অর্থ যদি আপনি না জানেন, এটা আপনি আজকে শিখবেন আর কখনো ভুলবেন না। এটা দেখেন, এটার অর্থটা কি। দেখছেন এই মানুষটা চোখ খুলছে, এ চিন্তা করতেছে, ব্যঙ্গ করে তাকাইছে, স্কেপটিক্যাল। হ্যাঁ, আবার অনেকে সেপটিক্যালও বলে, দুটো উচ্চারণে রাইট। একটা ব্রিটিশ, একটা হচ্ছে হলো আমেরিকান। Skeptical. স্কেপটিক্যাল, হ্যাঁ, নট ইজিলি ডাউটফুল। তাহলে এখানে বলছে কি এটা কনভিনসিং, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে হলো ডাউটফুল। কাজে অ্যান্সার নো। এটা আমরা জানি, পিপল উইথ অ্যামিউজিয়া অফটেন হ্যাভ হ্যাড, কি লেখা আছে, হ্যান্ড ব্যাড হ্যান্ড রাইটিং, মানে যাদের অ্যামিউজিয়া আছে তাদের আবার হ্যান্ড রাইটিংও খারাপ। তো এটা তো আমরা পাইছিলাম স্যার এই যেখানে, যেখানে হ্যান্ড রাইটিং এর নিয়ে আলোচনা আছে যেখানে। আর কোথাও আলোচনা হ্যান্ড রাইটিং নিয়ে নাই। ওকে, তাহলে এখানে দেখি, যদি কোনো ডিসঅ্যাডভান্টেজ অ্যামোজিয়া থাকলে না হয়, তাহলে অ্যামিউজিয়ার থাকাটা তো এটা চেয়ে খারাপ। কিন্তু যে সমস্ত মানুষের অ্যামিউজিয়া আছে তাদের আবার হ্যান্ড রাইটিং খারাপ, এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাই করে নেই। সো ডেফিনেটলি এটা নট গিভেন। ইজিলি আপনি এখন অ্যান্সারটা করতে পারবেন। আচ্ছা দেখেন, এখন আমাদের এই দুইটা আমরা সলভ করে ফেলছি, আমাদের সময় নাই। তো এই দুইটা আমরা আপাতত দেখেন, আমি কিন্তু 7 পাওয়ার জন্য খেলতেছি না, আমি 6 পাওয়ার জন্য খেলছি। এই দুটো আমাদের আপাতত উত্তর দিতে হবে। এই দুটো আমরা আমরা পরে সলভ করবো। এই দুটো আমরা ইএস সিএস দিয়ে গেলাম। আমার নিশ্চিত এখানে 4টার মধ্যে আমার 3টা হয়ে যাবে। তো 3টা যদি হয় আর কি লাগে ভাই, 3টে গেল। দেখেন আমি দুটো অ্যাটেম্প নিলাম, ভালো করে অ্যাটেম্প নিচ্ছি। এবার এইগুলো আমরা অ্যাটেম্প নেওয়া শুরু করব। ফাইন। ম্যাচিং সেন্টেন্স এন্ডিং বাই দা ওয়ে আন্দাজে মারা যায় না, এটা অলওয়েজ মনে রাখবেন। এখন আমরা যদি দেখি এটা একটা, ইন মোস্ট কালচার, কালচারের বিষয়টা তো আমরা জানি যে কোথায় আছে, এই যে কালচারের বিষয়টা এখানে আছে, তাই না, এখানে আছে। তাহলে মিউজিক্যাল অ্যাবিলিটি কি, ভেরি ইম্পর্টেন্ট আমাদের হিউম্যান লাইফের জন্য, তাই না। এখানে বলা আছে হিউম্যান হিস্ট্রির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে আমার একটা আইডিয়া আছে, তো এই আইডিয়া থেকে আমি এটা অ্যান্সার করার ট্রাই করি। অ্যান্ড ইনএবিলিটি টু হিয়ার, না এটা না স্যার, কনসিডার টু বি ডিজায়ারেবল, মানে এটা থাকাটা, মিউজিক্যাল অ্যাবিলিটি থাকাটা হলো ডিজায়ারেবল। ডিজায়ারেবল মানে হচ্ছে থাকলে ভালো, হতে পারে কিন্তু। আচ্ছা, মিউজিক্যাল অ্যাবিলিটি কি, অ্যান্ড ইনএবিলিটি টু ফলো, না, নট এ প্রবলেম। মিউজিক্যাল অ্যাবিলিটি ইজ নট এ প্রবলেম, না এটা তো যায় না। নট ইয়েট, এখনো এটা বোঝা যায়নি। এ রেজাল্ট অফ ইনজুরি টু দ্য মাদার, না এটা নাই। তাহলে এটা হইতে পারে কোনটা কোনটা জানেন, ই নম্বর, ডি নম্বর, ই নম্বর, ডি নম্বর আর বি নম্বর। এর মধ্যে কোনটা অ্যান্সার হবে এবার আপনারা বলবেন আমাকে এই জায়গাটা পড়ে, এই জায়গাটা পড়ে করেন। এটাই প্র্যাকটিস। দেখি অ্যান্সার করেন, এটা পারেন।
ওকে ফাইন। দেখেন এখানে যেটা বলছে মিউজিক্যাল অ্যাবিলিটি কালচারালি অনেক ভ্যালু দেওয়া হয়। এবং ভ্যালু মানে হচ্ছে কি দেখেন, আমার যদি আপনারা যে উত্তরগুলো লিখছেন যেমন নম্বর, নট ইয়েট ওয়েল আন্ডারস্টুড, এখনো এটা ভালো মতো বোঝা যায় না, এটা কিন্তু এখানে বলে নেই এই কথাটা। এবং নট এ প্রবলেম, এটা তাও বলে না, এটা ডিজায়ারেবল, মানে কনসিডার টু বি ডিজায়ারেবল মানে এটা থাকলে ভালো, তার মানে এটা কালচারালি ভ্যালুয়েবল। কে ভ্যালুয়েবল থেকে এসে ডিজায়ারেবল। 14 এর উত্তর হবে বি। এবার আমরা 13 নম্বর উত্তর করব, চেষ্টা করব। সার্টেন রিয়াকশন ইন দ্য ব্রেন অফ অ্যামিউজিয়ার, এটা আমাদের মানে কোথায় আছে এটা আমাদের কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে এটা আমরা জানি যে ব্রেন নিয়ে আলোচনা শুরু হয়েছিল এই পারে, এই যে এখানে। সো আমাদের এই অ্যান্সারটা এখানে আছে আর কি। তাহলে আমাদের এই বিষয়টা কি, সার্টেন রিয়াকশন। তো সার্টেন রিয়াকশন নিয়ে আমাদের এখানে আলোচনা হবে। এই যে এই যে সার্টেন রিয়াকশন কি সাজেস্ট করতেছে, তাহলে আমাদের জগৎ এই জায়গাটাকে পড়ে ফেলা যে সার্টেন রিয়াকশন ইন দ্য ব্রেন অফ অ্যামিউজিয়া কি করে। দেখেন কি বলছে, নিউ স্টাডিজ সাজেস্টেড দ্যাট, নতুন স্টাডি সাজেস্ট করে যে অ্যামিউজিয়া ডেফিসিট আর লোকেটেড আউটসাইড দ্য অডিটরি কর্টেক্স, আমরা জানি এটা ইয়েতে নাই, অডিটরি কর্টেক্সে নাই, এটা বাইরে থাকে। ব্রেইন স্ক্যান অফ অ্যামিউজিক্স ডু নট শো এনি রিয়াকশন, এই যে রিয়াকশন এই লাইনটা আমরা পড়বো, হ্যাঁ, রিয়াকশন। ব্রেইন স্ক্যান, আমরা যে ব্রেইন স্ক্যানটা করি, ডু নট শো এনি রিয়াকশন অ্যাট অল টু ডিফারেন্স স্মলার দ্যান এ হাফ স্টেপ, যখন টোন এবং তা লার্জার হয় দ্য ব্রেন ওভার রিয়াক্ট, শোয়িং টোয়াইস অ্যাজ মাচ অ্যাক্টিভিটি অন দ্য রাইট সাইড অফ দ্য ব্রেন এজ এ নর্মাল ব্রেন হিয়ারিং দ্য সেম থিং। মানে ব্যাপারটা কি বোঝাইছে দেখেন, দুটোর মধ্যে কম্পারিজন করতেছে, তাই না? সেটা হচ্ছে কি, ব্রেইন স্ক্যান অফ অ্যামিউজিক্স, মানে যাদের ব্রেইনটা হচ্ছে হলো, আমরা যদি ব্রেইন স্ক্যান করি অ্যামিউজিক্সদের, এখানে মানেটা তাহলে কি দাঁড়ায়, ধরেন হচ্ছেন আপনি ব্রেইন স্ক্যান করলেন, ব্রেইন স্ক্যান করলেন, উনি অ্যামিউজিক পার্সন, উনি অ্যামিউজিক, আর উনি হচ্ছেন নন অ্যামিউজিক। তো ডু নট শো রিয়াকশন, রিয়াকশন তারা কিন্তু টু ডিফারেন্স ইন স্মলার দেন এ হাফ স্টেপ, তারা কোনো রিয়াকশন দেখায় না। ডিফারেন্সটা কেমন হলে, ছোট স্মল, ছোট ছোট পার্থক্য হলে তারা কোনো ডিফারেন্সটা দেখায় না। যদি চেঞ্জেস ইন টোন আর লার্জ, দেয়ার ব্রেন ওভারে, যদি চেঞ্জেসটা অনেক পার্থক্য হয় তখন ওদের ব্রেনটা রিয়াক্ট করে। এবং টোয়াইস অ্যাজ মাস অ্যাক্টিভিটি দেখায় এই ব্রেনের ডান দিকের অংশে নর্মালের তুলনায়। তার মানে অ্যামিউজিক যারা, তাদের ব্রেনের রিয়াকশনটা বেশি, কখন বেশি, যদি পার্থক্যটা অনেক বেশি হয় তখন বেশি, আর পার্থক্যটা ছোট হলে তখন কিন্তু নাই। তাহলে এখানে আমাদের দুটো কম্প্যারিজন হচ্ছে, একটা অ্যামিউজিক পার্সন, একটা নন অ্যামিউজিক পার্সনের। আর যখন পার্থক্যটা খুব ছোট হয় তখন কোনো পার্থক্য দেখা যায় না, পার্থক্যটা বড় হলে তখন এটা ডিফারেন্সটা অনেক বড় হয়। কিসের পার্থক্য, রিয়াকশনের পার্থক্য। এবং কিসের পার্থক্য, রিয়াকশন করা। তাহলে যদি এটাই হলো বিষয়, তাহলে আমরা যদি এখন আপনাদেরকে দায়িত্ব দিই, আপনারা যেটা বুঝেছেন সেটা এইখানে কোনটা অ্যান্সার হতে পারে, যে রিয়াকশন অফ দ্য ব্রেইন আর দেখেন কোনটা উত্তর হতে পারে। কোনটা হবে স্যার, দেখি চ্যাট বক্সে লেখেন। হুম, দেখেন কিছু রিয়াকশন মোর মার্ক দ্যান উইথ আদার পিপল, এই যে
মিলে এটাই। কি লেখা আছে দেখেন, সার্টেন রিয়াকশন ইন দ্য ব্রেন অফ অ্যামিউজিয়া, কিছু রিয়াকশন অ্যামিউজিয়াদের ব্রেনে আর মোর মার্ক, বেশি মার্ক করা যায় দেন উইথ আদার পিপল, অন্য পিপলদের তুলনায়। এটাই হচ্ছিল আপনাদের উত্তর। তাহলে 13 এর অ্যান্সারটা হবে আমাদের হচ্ছে জি, অন্যদের তুলনায় এটা বেশি, বি এবং জি। তো একটা দুইটা হলো। এখন আপনার হলো এখান থেকে তো আপনি দুইটা, তিনটা রাইট, চারটা, পাঁচটা যদি রাইট হয় আপনি কিন্তু আপনার কাছাকাছি পৌঁছে গেছে। ওকে, এখন এই আমরা অন্যটা করি, চলেন। ডিসক্রিমিনেশন অফ মিনিং, এটা কিন্তু খুব ভালো কিওয়ার্ড না, ডিসক্রিমিনেশন অফ মিনিং। কাজে আপনি জানেন যে এটা সিকোয়েন্স ব্রেক করে না, যেটা আপনি এখানে পাইছেন। তো ডিসক্রিমিনেশন ইন মিনিংটা খুঁজতে হবে। এটা খুব আস্তে খুঁজতে হবে কিন্তু, জোরে তাড়াহুড়া করে গেলে হবে না। কিন্তু আপনি খুব লাকি যে যে পেয়ে গেছেন, এই যে ডিসক্রিমিনেশন এবং মিনিং এই যে এখানে। ঠিক আছে, তাহলে এখানে কি বলে দেখেন, ফর অ্যামিউজিয়া ডিসক্রিমিনেশন অফ মিনিং ইজ স্পিচ ইজ হোয়াট ইজ, হোয়াট ইজ ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ, এটা বলতে কি বুঝি আমরা, হোয়াট ডাজ ইট মিন। চলুন দেখি আমরা এটা, এই জায়গাটা পড়া লাগবে আমাদের। দিস লিঙ্গুইস্টিক কিউস, এটা পড়া যাবে না, তাহলে আমাদের আগের লাইন থেকে পড়তে হবে, মোর ওভার। তো এই লাইনটা আমরা একটু পড়ে ফেলেন আপনারা। দেখেন পড়ি। While a music show differences in their recognition of pitch difference in melody, অ্যামোজিক মানুষরা কিন্তু পিচের যে ডিফারেন্স হলো ওইটা তারা কি করতে পারে না, ধরতে পারে না। দে শো নো টোনাল মিউজিক such as Chinese do not report having any difficulties discriminating between words that differ only in their intonation। দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, যারা হচ্ছে হলো অ্যামিউজিক, তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা হচ্ছে হলো ওই পার্থক্যটা ধরতে পারে না, পিচ ডিফারেন্সটা তাদের। পিচ, পিচ মানে হচ্ছে ধরেন যে আমি যদি একটা গান শোনাই আপনাদেরকে, দেখেন পিচ কোনটা, তাহলে ক্লিয়ার হয়ে যাব। আপনাদের গুরু জেমসের গানই শোনাই, এটা একটা গান আগে শুনেই নেই আপনারা, অথবা পিচ কোনটা বলেন। গুলো জড় হয় মনে এর একান্তে। দেখেন পিচটা অনেক উপরে। একাকিত্বের যন্ত্রণাতে দেখেন পিচটা কিন্তু আরো উপরে। চাহতে এই দেখেন গিটারটা হাতে, পিচটা অনেক নিচে। এই যে পার্থক্যটা বুঝছেন, এই পার্থক্যটা কই গেল। আচ্ছা, এই পার্থক্যটা হচ্ছে হলো যারা অ্যামিউজিক তারা কিন্তু এটা ধরতে পারে না, এই পিচ ডিফারেন্সটা মেলোডিতে। কিন্তু যারা ওই যে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে ওঠানামা করে, হ্যাঁ, তাহলে তো এদের ডিফিকাল্টিস হওয়ার কথা। কিন্তু দে শো নো টোনাল মিউজিক ল্যাঙ্গুয়েজ, তারা দে শো নো টোনাল মিউজিক ডু নট রিপোর্ট এনি ডিফিকাল্টিস, টোনাল মিউজিকে তাদের বুঝতে কোনো সমস্যা হয়, টোনাল ল্যাঙ্গুয়েজ বুঝতে সমস্যা হয় না, কিন্তু মিউজিক বুঝতে কিন্তু সমস্যা হয়। ক্লিয়ার? তাহলে ডিসক্রিমিনেশন অফ মিনিং ইন স্পিচ, তাহলে এটাতে তাদের কোনো সমস্যা হয় না। সে অ্যান্সার হবে কোনটা, নট এ প্রবলেম, এটা কোনো প্রবলেম নয়, ইজ নট এ প্রবলেম, not a problem. The answer is D. ওকে, এখন আহ তিনটা করলাম, আমার টার্গেট হচ্ছে এখান থেকে পাঁচটায় সলভ করা।
কারণ আমি পাঁচটা আর এখানকার দুইটা, সাতটা কোশ্চেন মোটামুটি সলভ করবো। আর এইটা আমি ধরে রাখছি, এটা আমি যে আইডিয়াটা আমার তৈরি হবে সেখান থেকে আমি এটা উত্তরটা দিয়ে দিব। ক্লিয়ার? তারপরে অথবা এদিকে আমরা আরো উত্তর দিতে পারি। হ্যাঁ, আরো উত্তর যদি পারি দিব। দেখেন, আম, এমনি পারা যায় যদি আপনার একটা ভালো থিম থাকে। প্যাসেজটা সম্পর্কে থিম নিতে হবে, কিন্তু থিম বেস প্যাসেজে এখানে মাস্তানি করে লাভ নেই। যার যার কাছ থেকে খুশি তার কাছ থেকে আপনারা টিপস দেন, দেখুন একটাও কাজ হবে না। ওকে, ওয়ান অফ দ্য ডিফিকাল্টিস অ্যামিউজ এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ভালো না কিওয়ার্ডটা খুব বেশি। তো আপনি এইটা নেন, বন। বন, পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া, এটা কিওয়ার্ড হিসেবে নেন। নিয়ে চলুন দেখি আমরা কোথায় আছে বন নিয়ে আলোচনা। আমার কাছে তো মনে হয়েছে শুরুর দিকে থাকার কথা, নাকি? হ্যাঁ, এই যে বন আর পড়ছিলাম আমরা, এই যে হোয়েন আর বন। ইয়েস, এই যেখানে পড়ছিলাম এখানে। ওকে, কি বলছে? দ্য রিজন হোয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া, কারণটা কি? হোয়েন পিপল আর বর্ন, দেখি অন্য কোথাও আছে কিনা বর্ন, এখানে না হয়। কেন বর্ন, এখানে যদি আমরা পড়ি দেখেন, এই ব্রেনটা সাচে, এটা অকার হয় কি আফটার সাম শর্ট অফ ব্রেন ড্যামেজের পরে। বাট রিসার্চ রিসার্চ করে বলছে যে হচ্ছিল আন্ডারটেকেন ইন অ্যান অ্যাটেম্প টু ডিসকভার, তারা কিন্তু কারণটা খোঁজার চেষ্টা করতেছে কেন অ্যামোজিয়া হয় ওয়েন পিপল আর বর্ন উইথ দ্য, মানে জন্মের সময়, হুইচ ইজ নট অ্যাসোসিয়েট উইথ এনি ব্রেন ড্যামেজ, যেটা ওই ব্রেন ড্যামেজ দিয়ে তো হয়নি। যেমন হচ্ছে আমি যদি বলি অ্যামিউজিয়াস, হ্যাঁ অ্যামিউজিয়া মানে মিউজিক শোনার ইনএবিলিটি। তো এই অ্যামিউজিয়া তো আসলে যে জন্ম, জন্ম থেকে অনেকে অ্যামিউজিয়া থাকে। তো ওর তো ব্রেন ড্যামেজ হয়নি, ও তো ভাই জন্মগ্রহণ করছে মাত্র। কিন্তু আপনার ধরেন গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে তো ব্রেন ড্যামেজ হচ্ছে, তখন আপনি অ্যামিউজিক হয়ে গেছেন, সেটা অন্য বিষয়। কিন্তু যেটা অ্যাসোসিয়েটেড না, সেটা তারা অ্যাটেম্প নিছে তা ডিসকভার করার জন্য। ঠিক আছে, তার মানে আমাদের বলি দ্য রিজন হোয়াই সাম পিপল আর বর্ন উইথ অ্যামিউজিয়া, এটা কিন্তু মূল কথা না, মূল কথা রিজন, কারণটা এখনো বোঝা গেছে, জানা গেছে, আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড, বলেন তো চ্যাট বক্সে, আন্ডারস্টুড নাকি নট আন্ডারস্টুড? নট আন্ডারস্টুড, রাইট। তাহলে এখান থেকে আমাদের উত্তর কোনটা হবে? দিস ওয়ান, নট ইয়েট ওয়েল আন্ডারস্টুড। সো ইউর অ্যান্সার ইজ ই, নট আন্ডারস্টুড। ডান। তাহলে এইখানে যদি আমরা এটা পাই, তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে। ওয়ান অফ দ্য ডিফিকাল্টিস অফ অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্সেস, অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্সেস এর ডিফিকাল্টিসটা কি হতে পারে? হ্যাঁ, তো আমরা একটু এটা পরে দেখি। দেখেন আমাদের তাহলে উত্তর যেগুলো যেগুলো হয়ে গেছে এগুলো কেটে দিয়ে আমরা চিন্তা করি। এই চারটার মধ্যে যে কোনো একটা এটার উত্তর হবে। হ্যাঁ, ওয়ান অফ দ্য ডিফিকাল্টিস অ্যামিউজিয়া এক্সপিরিয়েন্সেস, তার মানে ডিফিকাল্টিসটা কি? তো এখানে এটার তো ভালো কিওয়ার্ড নাই, তখন যেটা করা লাগে, তখন এর মাঝখানে তো কোন একটা জায়গায় আছে এটা, তাই না? তাহলে এই এখানে যেগুলো বাকি আছে সেগুলা দেখেন, রাইজেস, ফল, বিট অফ মিউজিক, ইনজুরি টু মাদার, দেখেন এখানে কোনটা আছে, ওই জায়গায় যা করবো। ওকে, সি কোথায় আছে, কোথায় আছে আমাদের হচ্ছিল, একটা হলো ডিফিকাল্টিসটা কোথায় আছে, এই যে ডিফিকাল্টিস, এই যে অ্যানামিউজিয়া, এটা কন্ডিশন যেখানে মানুষের এই প্রবলেমটা হয়। দিস ওয়ান ইজ উত্তর। দেখেন কি বলছে, অ্যানামিউজিয়া ক্যান ডিস্টিংগুইশ বিটুইন টু পিচেস দ্যাট আর ফার অ্যাপার্ট। অনেক যদি পার্থক্য থাকে, ওই যে জেমসের ওইটা ওটা তারা বুঝতে পারবে, কিন্তু তার ডিফারেন্সটা বলতে পারে না যখন স্মলার হয়।
তখন তারা ডিফারেন্সটা কি করতে পারে না, ধরতে পারে না। ওকে, তার অর্থ কি, তারা কি ধরতে পারে না? তারা কি শুনতে পারে না যে স্পোকেন ল্যাঙ্গুয়েজটা কিভাবে রাইজ এবং ফল হয়? তাদেরকে একটা ইনএবিলিটি আছে টু ফলো দ্য বিট অফ মিউজিক, মিউজিকের বিট ধরতে পারে না। এ দুটো তো প্রশ্নই আসে না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এ নাই সি উত্তর হবে, বলেন। সি। গুড, তাহলে অ্যান্সারটা হবে কি? সি। এর হচ্ছে আমাদের ম্যাচিং সেন্টেন্স হেডিং। আমাদের এখানে পাঁচটার মধ্যে আমাদের আমার অ্যাকুরেসি ভালো হয়, এবার পাঁচটা করে ফেললাম, ছয় সাত, এখান থেকে আটটা হয়ে গেছে। এখন এখান থেকে এমনি পারবো স্যার, বিশেষ এখান থেকে দুটো এমনি পারবো, কোনো ব্যাপার না। যেমন হচ্ছে এটা যদি আমরা চিন্তা করি যে রাইটার কি বলছে অ্যামোজিয়া সম্পর্কে ফার্স্ট পারায়, দে ইউজুয়ালি হ্যাভ হিয়ারিং প্রবলেম। তাদের হিয়ারিং প্রবলেম আছে। এই যাদের অ্যামিউজিয়া যাদের হচ্ছে, যাদের থাকে না, তাদের হিয়ারিং প্রবলেম অনেকে তো নাই, জন্ম থেকে আছে। তারা ভালো মিউজিক্যাল প্লে করতে পারে ইনস্ট্রুমেন্ট না। তারা মে বি এবল টু সিং ওয়েল নোন মেলোডিস, তারা ওয়েল নোন মেলোডিস ভালো মতো করতে পারে। দে হ্যাভ সিভারাল ইনএবিলিটিস টু রিগার্স ইন মিউজিক। আমার কাছে যেটা মনে হয় যে হচ্ছে হলো এখানে ডি উত্তর বা সি উত্তর হওয়ার চান্স বেশি, এ বি উত্তর হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে আমাদের এটা ফার্স্ট প্যারা পড়া লাগবে, পরে আমাদের অ্যান্সার করতে হবে হচ্ছে হয় সি হবে নতুবা ডি হবে। ওকে, এই যে এখানে লেখা আছে সুন্দরভাবে স্যার, ইট ইজ নট সিম্পলি দ্যাট পিপল উইথ টোনাল ডিফনেস আর আনএবল টু সিং ইন টিউন। তারা কিন্তু আসলে হচ্ছে নট সিম্পলি দ্যাট, তারা টিউনে গান গাইতে পারে না, না তার মানে হচ্ছে তারা পারে। তারা দে আর অলসো আনএবল টু ডিসক্রিট, তারা টোনটা ইয়া করতে পারে না, আলাদা করতে পারে না। হ্যাঁ, এবং এখানে আরেকটা বলছে কিছু কিছু ব্রিলিয়ান্ট পিয়ানিস্ট তারা কিন্তু আসলে টোনাল ডেফ, তারা আসলে শুনতে পায়। তাহলে আমরা যেটা বলতে পারি যে তাদের আসলে কি সমস্যা, তাদের সমস্যা হচ্ছে তাদের অনেকগুলো সমস্যা, এই যেখানে আছে সমস্যাগুলো ফার্স্ট প্যারায়, যে তাদের হচ্ছে হলো দে দে হ্যাভ সিভার ইনএবিলিটিস ইন রিগার্ডস টু মিউজিক। তারা মিউজিকের ব্যাপারে অনেকগুলো আসলে পারে না। এটা হলো ইজিলি উত্তর করা যায় সেন্স থেকে, কারণ আপনি অনেক কিছু পড়ছেন। হোয়াট ইজ রাইটার ডুইং, এখন কিন্তু আমার ছয় হয়ে গেছে, এখন আমি সাড়ে ছয়ের দিকে আগাচ্ছি, তারপর আমি সাতের দিকে আগাবো। সাড়ে ছয়, সাড়ে ছয় আমি এটা অ্যান্সার করবো না, আমার নিজের ইচ্ছা মতো আমি একটা দিয়ে দেবো। সাড়ে ছয়ের জন্য আমাকে এইটা সলভ করতে হবে। ওকে, দেখেন কারণটা আমি পড়ছি কেমন। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট দ্য রিলেশনশিপ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি মিউজিক্যাল অ্যাবিলিটির মধ্যে মিল কোথায়? দেখেন, পিপল হু আর আনএবল টু স্পিক ক্যান সামটাইম সিং, এটা কোনো কথা হইলো? এটা তো এমনি লজিক্যালি বাদ। পিপল উইথ অ্যামিউজিয়া ইউজুয়ালি হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রবলেম টু, হইতে পারে। স্পিকার অফ টোনাল ল্যাঙ্গুয়েজ লাইক চাইনিজ রিয়ারলি হ্যাভ অ্যামোনিয়া, এটা কোনো, এটা পড়ছি আমরা, চাইনিজদের অ্যামিউজিয়া রিয়ারলি আছে না, তো বলে নাই স্যার। সি ডান। তাহলে আমার উত্তরটা আছে বি অথবা ডি এর মধ্যে, এখন তো কোনটা হইতে পারে আপনাদের কি মনে হয়? একটাও না, বুঝছেন? কারণ পিপল হ্যাভ ডিফিকাল্টি রেকগনাইজ পিপল বাই দেয়ার ভয়েস, তাদের ডিফিকাল্টি হয়। দেখেন এখানে কিন্তু বলছে অ্যামিউজিক যারা, তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে স্পিকারের ভয়েস। তার মানে ডি নম্বরটা হচ্ছে মিথ্যা কথা, 2 নম্বর হবে না। সি নম্বরও হওয়ার কোনো সুযোগ নাই, হবে না। উত্তর তাহলে এ বি এর মধ্যেই আছে, তাহলে এটা পড়তে হবে এখানে, যে পিপল যারা যারা হচ্ছে অ্যামিউজিক ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি নিয়ে এখানে আলোচনা। এই যেখানে লিখছে স্টাডিজ সাজেস্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক্যাল অ্যাবিলিটি তারা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট আলাদা আলাদা। পিপল উইথ ব্রেন ইমেজ ইন এরিয়া ক্রিটিক্যাল টু ল্যাঙ্গুয়েজ আর অফটেন স্টিল এবল টু সিং, এই যে বলে দিচ্ছে, যে ব্রেন ড্যামেজ থাকে এরিয়াতে তারা কিন্তু স্টিল গান গাইতে পারে, কিন্তু তারা আনএবল
স্পেসের মাধ্যমে আনএবল করতে পারে না, তার মানে উত্তরটা এ হবে। 6.5 অ্যাচিভ করা শেষ আপনার। ওকে, আপনার সলভ করার প্রয়োজন নেই, এখন 7 পেতে চান, তাহলে আপনি এখন এই 7 এবং 8-এর মধ্যে একটা সলভ করতে আপনি হতে পারে। হ্যাঁ, তো দেখেন, আমরা 7 পেতে চাই। এবার 7 পেতে গেলে কি করতে হবে? ইন দ্য থার্ড প্যারাগ্রাফ দ্য রাইটার নোট দ্যাট মোস্ট অ্যামিউজিকস আর এবল টু। তারা কি করতে পারে থার্ড প্যারাগ্রাফে? এক, উম, 1, 2, 3, এটা থার্ড প্যারাগ্রাফ, এটা মোটামুটি আমরা পড়ছি। এখানে কি বলে? মোস্ট অ্যামিউজিকস লার্ন হাউ টু সিং ইন টিউন। হয় তারা কিন্তু টিউনে গান গাইতে পারে না, তাই না? তারা এটা এটা তো হইতে পারে না, সরি। আইডেন্টিফাই এ সং বাই ইটস টিউন, এই যে তারা আইডেন্টিফাই করতে পারে গানটাকে স্যাড নাকি গানটা কি হচ্ছে হলো ব্যাড, এটা হলেও হতে পারে। ডিস্টিংগুইশ এ স্যাড টোন ফ্রম এ হ্যাপি টোন, এই যে এটা ডিস্টিংগুইশ করতে পারে। এই যে ডিটেক্টিং দ্য মুড, মুড মানে হচ্ছে হ্যাপি সং স্যাড সং, এটা আইডেন্টিফাই করা। কাজে এটা দিস ওয়ান ক্যান বি দ্য অ্যান্সার হচ্ছে সি। ওকে, এখন হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ? রাইটার এখানে কি করছে? 2 নম্বর এবং 5 নম্বর কোর্সেসটা আমাদের অ্যান্সার করতে হবে। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, এই কোর্সেসটা কিভাবে সলভ করতে হয় এটা কিন্তু জানতে হবে আপনাকে। এই প্রসেসটা সলভ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আমাকে আন্ডারলাইন করতে হবে হচ্ছে ভার্ব এবং হচ্ছে হলো কানেক্টিং ওয়ার্ডস। করলাম। ক্যান ডিস্টিংগুইশ করলাম, বাট ক্যান নট টেল, কিন্তু বলতে পারে না। মো ক্যান ইজিলি ডিস্টিংগুইশ ডিফারেন্সেস। আচ্ছা, হ্যাভ হ্যাড এ সিঙ্গেল নোট অল্টার্ড। ডু নট নোটিস, তারা একটা প্রবলেম হিসেবে দেখে না। তাহলে আমার এই থার্ড প্যারাগ্রাফে আমি কি করতেছি? ও সরি, সেকেন্ড প্যারাগ্রাফে কি করতেছি দেখেন। এখানে আমি কি দেখাচ্ছি? এখানে ওই রিসার্চটার মতে রিসার্চের যে রেজাল্ট গুলো আছে সেগুলো আমি বলতেছি। এখানে তারা এটা করতে পারে, এটা করতে পারে না, এটা করতে ডিফারেন্স বলতে পারে, এটা পারে না, এটা নোটিস করতে পারে, নোটিস করতে পারে। এটা কি আউটলাইন সাম অফ দ্য ফ্যাক্টরস? আমি কি অনেকগুলো কারণ বলছি এখানে? অ্যামোজিয়ার নো। আমি কি সামারাইজ করছি ফাইন্ডিংস এর? হতে পারে। আমি কি সাজেস্ট করেছি পিপল উইথ অ্যামনেজিয়ার ডিসঅ্যাডভান্টেজ? নো। আমি কি কম্পেয়ারিং করেছি দ্য সিং অ্যাবিলিটি অফ অ্যামনেজিয়া উইথ দিস সেন্স? এইটা খুবই কাছাকাছি। তো উত্তরটা বি হবে অথবা ডি হবে। যে আমি কি কম্পেয়ার করলাম, কিন্তু এখানে দেখেন অনেকগুলো কম্প্যারিজন আছে। তো আপনি এটা সহজেই ডি নম্বর উত্তর দিয়ে দিবেন। কিন্তু আপনি বেশি কি মানে কি সিং এর গান গাওয়ার অ্যাবিলিটি নিয়ে কম্প্যারিজন করছে তারা? তা কিন্তু করেনি। তারা কিন্তু ওই যে হাই পিচ এবং লো পিচ, হাই পিচ হলে তারা পার্থক্যটা ধরতে পারে, লো পিচ হলে তারা পার্থক্যটা ধরতে পারে না, এই কথা বলছে। কিন্তু সিং অ্যাবিলিটি নিয়ে তারা কোনো কথাবার্তা বলেনি, কাজে এই জন্য ডি নম্বর উত্তর হবে না। উত্তরটা হবে হচ্ছিল বি নম্বর। সো অ্যান্সার ইজ বি। 4, 5, 5 নম্বর উত্তরটা আমি দিয়ে দিই, 5 নম্বর উত্তরটা বি হবে। আচ্ছা, 6 নম্বরের উত্তরটা নো, মিলে গেছে আমাদের। 7 নম্বরটা নট গিভেন। 8 নম্বরটা ইয়েস, মিলে গেছে। 9 নম্বরটা নট গিভেন। সো আমার এখানে যদি এখান থেকে যদি আমি 5টা রাইট করতে পারি, 5, 6, 7, 8, 9, 10, 11, এভাবে আপনাকে আগাতে হবে। প্রথমে 6 নিশ্চিত করতে হবে, তারপর সামনের দিকে আরো কিছু নিশ্চিত হতে হবে। এখন আপনাদেরকে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে কি, আপনাদেরকে আমরা প্যাসেজটা দিয়ে দিতে পারি, আপনার বাসাতে প্যাসেজটা সলভ করবেন, তারপর এসে এসে সলভ ক্লাসে জয়েন করবেন। আজকে আপনাদের প্র্যাকটিস এই পর্যন্তই। হ্যাঁ, কথা ছিল যে 10টার আগে প্র্যাকটিস শেষ হবে, 10:30 বেজে গেছে স্যার। ওকে, থ্যাংক ইউ, অ্যান্ড অল দিস আর ফ্রি।